বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, প্রত্যেক মানুষের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে জনগণের কোনো লাভ নেই। বিএনপির উন্নয়ন পরিকল্পনা জনগণের শক্তি নিয়ে। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস সামাদকে সঙ্গে নিয়ে আব্দুল সালামের তোলা ছবিতে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এমনিতেই ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোটের আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন। এর উপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা। ফলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা প্রিয় নেতার আগমনে। উপস্থিত হয়ে গেছেন তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান দুপুর 12টার কিছু আগে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা ময়দান ও আশেপাশের এলাকা। মঞ্চের পাশেই ছিলেন গুম, খুন ও জুলাই 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী জনসভায় বলেন, আগামীর উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পরিকল্পনা জানালেও প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কোনো বক্তব্য দেননি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। এই এলাকায় মেডিকেল কলেজ, বিমানবন্দর, রেশম, চিনি ও চা শিল্প নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনের সরকার গঠনে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। আগামীর বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। সেরকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয়, বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে। কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে এই জনসভায় শপথ নেই। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যেকটি মানুষকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। রাজধানী ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে সীমান্তবর্তী এই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া নিয়ে এক ধরনের হতাশা আছে এখানকার মানুষদের। এবার বাড়তি হতাশা তৈরি হয়েছে নির্বাচনকে ঘিরে। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁও থেকে নির্বাচন করছেন। আগামী 12 তারিখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার গঠন হবে তারা এই বৃহত্তর উত্তরাঞ্চলে মহাপরিকল্পনার মাধ্যমে একটি কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাবে, এটি সবার প্রত্যাশা। এটি নিউজ, ঠাকুরগাঁও।